কার স্বার্থ হাসিল করার জন্য তারা এই সাংবাদিকদের হামলা করার মধ্যে দুঃসাহস দেখিয়েছে। যদি আসামিদেরকে গ্রেপ্তার করা না হয় তাহলে এই গাজীপুর প্রেস ক্লাব থেকে সকল সাংবাদিকদের নিয়ে ঐক্যবদ্ধ একটি আন্দোলন আমরা গড়ে তুলব। এই হামলার সাথে যারা জড়িত তাদের দ্রুত আমি গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। গতকাল আমরা একটা মত বিনিময় সভায় গিয়েছিলাম, সভা শেষ হয়ে গিয়েছিল। এরপর 15-20টি হুন্ডায় রিয়াজুল হান্নানের মিছিল দিতে দিতে কিছু সন্ত্রাসী প্রকৃতির লোক সভাস্থলে আসে এবং বলতে থাকে যে কাপাসিয়ায় রিয়াজুল হান্নান ব্যতীত অন্য কারো কোনো সভা হবে না। এরপর তারা এই প্যান্ডেল চেয়ার টেবিল ভাঙচুর করে। আমরা পাশেই একটা রুমেও অবস্থান করছিলাম, সেই রুমেও হামলা চালায়। আমাদের যমুনা টিভির সাংবাদিকের ক্যামেরা, ল্যাপটপ, মোবাইল সব ছিনিয়ে নেয়, তারে রাস্তায় বেধড়ক পিটায়। আমরা তারে ফেরানোর চেষ্টা করি, পরিচয় দেই যে আমরা সাংবাদিক, তারা কোনো কর্ণপাত করে নাই। যখনই যে সরকার এসেছে সব সময় আমরা দেখে আসছি সাংবাদিকদের উপরে হামলা হচ্ছে, মামলা হচ্ছে, সাংবাদিকদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। কাপাসিয়াতে গতকাল একটি অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন আমাদের সাংবাদিক ভাইয়েরা। তো সেখানে তাদের আভ্যন্তরীণ কোন্দলের এক পর্যায়ে দেখা গেছে তারা সাংবাদিকদের উপরেও তারা হামলা চালিয়েছে। আমি এই হামলায় আমাদের বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছে, বর্তমানে একজন হসপিটালে ভর্তিও আছেন। তো এই হামলার সাথে যারা জড়িত তাদের দ্রুত আমি গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। সাংবাদিকরা সাংবাদিকদের কাজ করবে এবং তারা স্বাভাবিকভাবে তার দায়িত্ব পালন করবে, কিন্তু তাদের উপর হামলা করে যে ইতিহাস সৃষ্টি করা হলো সেটা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা দাবি করেছি, প্রশাসনকে বলেছি মামলা নিয়ে এই আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য। যদি আসামিদেরকে গ্রেপ্তার করা না হয় তাহলে এই গাজীপুর প্রেস ক্লাব থেকে সকল সাংবাদিকদের নিয়ে ঐক্যবদ্ধ একটি আন্দোলন আমরা গড়ে তুলব। ন্যাক্কারজনকভাবে সাংবাদিকদের উপর হামলা করা হয়েছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সাংবাদিকদের ক্যামেরা, মোবাইল, ল্যাপটপ এবং ডিভাইস কেড়ে নেওয়া হয়েছে। তাদেরকে বারবার অনুরোধ করার পরেও তারা সাংবাদিকদের কোনো কথা রাখেনি। সেখানে একটি বিএনপির মত বিনিময় সভা চলছিল, আমরা আমন্ত্রণ পেয়ে সেই প্রোগ্রামে আমরা গিয়েছি। প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছিল। প্রোগ্রামটি শেষ হয়ে যাওয়ার ঠিক আধা ঘন্টা পর কাপাসিয়া থেকে 25 থেকে 30টি মোটরসাইকেলে করে বিএনপি নামধারী দুর্বৃত্তরা মঞ্চের কাছে এসে প্যান্ডেলের সমস্ত চেয়ার ভাঙচুর করে। প্রথমে প্যান্ডেলটি গুড়িয়ে দেয়, সেখানে মাইক, সাউন্ড বক্স এবং ইলেকট্রনিক ডিভাইস যা ছিল সমস্ত কিছু তা তছনছ করে ফেলে। এক পর্যায়ে পাশের রুমেই সাংবাদিকরা অবস্থান করছিলেন, তারা সেখানে গিয়ে সাংবাদিকদের উপর চড়াও হয়। সাংবাদিকরা তাদের পরিচয় দিলেও তাদের পরিচয় তারা আমলে না নিয়ে আমাদের যমুনা টেলিভিশনের একজন ক্যামেরা সহকারী তাকে ধরে নিয়ে যায়। আমরা ওই সন্ত্রাসীদের হাত থেকে সে রকিকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করি। তাকে ঘটনাস্থল থেকে প্রায় 100 মিটার দূরে নিয়ে তাকে বেধড়ক মারধর করতে থাকে। তার শরীরে, মাথায়, পিঠে এবং বুকে জখম করতে থাকে। আমরা কয়েকজন সাংবাদিক আমাদের জীবনের ঝুঁকি নিয়ে তাকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করেছি। তারা সংখ্যা বেশি থাকায় তারা পারেনি। তাদেরকে বারবার রিকোয়েস্ট করেছি বা সেই সাংবাদিকদের গায়ে হাত দেবেন না। তারা তার মোবাইল এবং ক্যামেরাটি ছিনিয়ে নেওয়ার সময় বারবার চেষ্টা করছি, ভাই এগুলো ফেরত দেন, ক্যামেরাগুলো ফেরত দিয়ে দেন, ডিভাইসগুলো ফেরত দেন, মাইক্রোফোনটি ফেরত দিয়ে দেন। তারা অকথ্য ভাষায় সাংবাদিকদের গালিগালাজ করে। আমাদের প্রশ্ন হচ্ছে, কার ইশারায়, কার স্বার্থ হাসিল করার জন্য তারা এই সাংবাদিকদের হামলা করার মধ্যে দুঃসাহস দেখিয়েছে? আমরা ইতিমধ্যে কয়েকজনকে চিহ্নিত করতে পেরেছি এবং যাদেরকে আমরা চিহ্নিত করতে পেরেছি আমরা ইতিমধ্যে জেনেছি ওনারা গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সাবেক সাধারণ সম্পাদক এবং অত্যন্ত রাজনৈতিক প্রভাবশালী পরিবারের সন্তান জনাব শাহরিয়াজুল হান্নান।